আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। মাহফুজ কুক ব্লগস থেকে আপনাদের সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, শেষ পর্যন্ত দেখে নেবেন। ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। ইনশাআল্লাহ আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আশা করছি। এই তো রান্নাবান্নার ব্যস্ততার একটা দিন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ফুল ভিডিওটি দেখে নিন। এই হচ্ছে সন্ধ্যা পরে একটু কফি বানিয়ে নিলাম। কফির সঙ্গে হচ্ছে রেডিমেড দোকানের যে পরোটা, সেই পরোটা 2 পিস ছিল, সেই 2 পিস ভেজে নিচ্ছি। এদিকে হচ্ছে মাছ ভাজি করতেছি আর মাহফুজ তমজিদাকে নিয়ে বসে পড়লাম চা খেতে। চা না সরি, এটা হচ্ছে কফি খেতে বসে পড়লাম। দেশে দেশের বাইরের যে আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা প্রতিদিন আমার ভিডিও দেখেন, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। তো এইদিকে হচ্ছে আমার বাবুটা লেখাপড়া করতেছে কিছু। একদিকে আমি চা না কফি খেতে বসেছি। তমজিদা এখান থেকে পরোটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, এইদিকে মাহফুজও খেয়ে নিচ্ছে। এখানে হচ্ছে এরপরে ভাবলাম যে কিছু পাকোড়া বানিয়ে দিই ওদেরকে। তো শীতকালে সন্ধ্যা পরে একটু পাকোড়া হলে বাচ্চাদের মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগে। তো বাচ্চাদের মন জয় করার জন্য আমি এই পাকোড়াটা বানিয়ে নিলাম। তো পাকোড়াটা বানানোর যে সময় ছিল, সেই সময় ভিডিও করতে পারি নাই, অন করতে পারি নাই ক্যামেরাটা, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আমি অফ ক্যামেরা পাকোড়াটা বানিয়ে ওদেরকে খেতে দিলাম। তো আপনাদের ভাইয়াও সেখানে ছিলেন। তো পাকোড়া খাওয়া শেষ, তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে। অনেক কিছু আজকে রান্না করব, কারণ মেহমান আসছেন। মেহমান আসলে তো সাধারণত রান্নাবান্না একটু বেড়ে যায়। তো এখানে হচ্ছে আমি রান্না করব, সেই জন্য কিছু মশলা কষাচ্ছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঘুগনি করব, সেই জন্য মটর আর আলু কুচি করে সিদ্ধ করে নিয়েছিলাম। ঘুগনিটা করা শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে আমি এই যে পানিলাউ, সেটা রান্না বসিয়ে দিলাম। সব ভিডিও তো আর করা সম্ভব না, একটু একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি ছোট বোন বা মেয়ে হিসাবে একটু সাপোর্ট করুন, তাহলে আমার মনে অনেক খুশি আসবে বা আমি একজন সফল ইউটিউবার হতে পারবো। তারপরে হচ্ছে বসিয়ে দিলাম এই যে একটা কড়াইতে একটু তেল দিয়ে সামান্য এই যে গোলমরিচ, লং, দারুচিনি এগুলা দিয়ে নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিলাম। তারপরে হচ্ছে এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে কাঁচা বাদাম বাটা। এসব উপকরণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখা যায় মুরগির মাংস যে সময় রান্না করা হয়, একটু দই বা এই যে কাঁচা বাদাম বাটা দিলে প্রায় 60টা দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমি প্রায় চেষ্টা করি ঘরে যে সময় তাকে দই দেওয়ার চেষ্টা করি। যদি দেখা যায় দই নাই, তাহলে যে সময় দই থাকে না, দইয়ের বদলে আমি এই যে কাঁচা বাদাম বাটা দিয়ে দিই। মশলাটা কষিয়ে এরপরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এই যে চিকেনগুলা ধুয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, কে কোথায় থেকে আমার ভিডিওটি আজকের দেখেছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে, মশলার ঘ্রাণটাও তেমন ভালো চলে আসছে। এইরকম আপনারা যারা চিকেন রান্না করেন, কে কে আমার মতো চিকেন রান্না করেন কমেন্ট সেকশনে জানাবেন। বাসায় একবার ট্রাই করে দেখবেন, কাঁচা বাদাম বাটা দিয়ে চিকেন রান্না করে স্বাদটা কেমন হয় কমেন্ট সেকশনে জানাবেন।
চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন তারপরে চলে এলাম, এই যে মেহমান এইদিকে আপনাদের ভাইয়া মাহফুজ তিনজন মিলে নামাজ পড়তেছেন। আমি হচ্ছে এখানে কিছু পোলাও বসিয়ে দিলাম। পোলাওতে দিয়ে দিলাম এই যে পোলাওর পাতা দিয়ে একটু জল দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে নিচ্ছি। তারপরে আবারও এই যে আমার জারের নিজের ফলানো শিম সেইগুলো রান্না করে নিচ্ছি। আজকে হচ্ছে এত ব্যস্ততা রান্নার মধ্যে দিয়ে আমার দিনটা কাটছে। সাধারণত মেহমান আসলে এরকম রান্নাবান্না করতে হয়, তো সাধ্য অনুযায়ী যেটুকু ছিল সেইটুকু রান্না করলাম। তো একা মানুষ তো দেখা যায় অনেক কিছু কাজ বেশি হয়ে পড়ে। আজকের মতো এখানকার বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।